হাই নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর রয়েছেন এবং পরমেশ্বরের কাজে অর্থাৎ মহান যিশুর পবিত্র সেই প্রচার কাজে আপনারা অবশ্যই আজকে রয়েছেন আমি বিশ্বাস করি। অবশ্যই আপনাদের জীবনে পরমেশ্বর আশীষ করছেন। আর এই চ্যানেলের মাধ্যমে আপনারা প্রতিনিয়ত যে ভজন বচনগুলো পাচ্ছেন আপনাদের জীবনের প্রকৃত উন্নতি সাধনের জন্য, অর্থাৎ আত্মার উন্নতির জন্য, আপনাদের জন্য যে আমরা ভজন নিয়ে এসেছি, বচন নিয়ে এসেছি, আপনারা মন থেকে এইসব শুনছেন এবং আপনাদের জীবনকে এই বাক্য অনুসারে ঈশ্বরীয় পবিত্রতা অনুসারে নিজেদেরকে চালিত করছেন। আর খুব সুন্দর। আর যারা এই চ্যানেলের নতুন দর্শক তাদেরকে আমি মন থেকে জানাই আন্তরিকভাবে নমস্কার। আর আপনারা অবশ্যই যদি চ্যানেলটিতে নতুন হন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আপনারা এই চ্যানেলের আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবেন আশা করি। আর আসুন আজকে আপনার একটা বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই আজকে আপনাদেরকে সুন্দর একটি টপিক নিয়ে আমি পরমেশ্বরের কার্য বিষয়ে কিছু উপদেশ দিতে চাই। যদি আপনারা মন থেকে গ্রহণ করেন অবশ্যই পরমেশ্বর আপনাদের জীবনকে এই বাক্য দ্বারা পবিত্র রূপে চালিত করবে। বাস্তবিক রূপে ঈশ্বর এক ও অদ্বিতীয়। যদি আপনি যোহন অধ্যায় 182 পেজ নতুন বাইবেল 18 পদে পড়েন, অর্থাৎ 1-18, ওখানে লেখা আছে যে ঈশ্বরকে কেহ কখনো দেখে নাই, একজাত পুত্র যিনি পিতার ক্রোড়ে থাকেন তিনিই তাহাকে প্রকাশ করিয়াছেন। অর্থাৎ ঈশ্বরকে কেউ কখনো কোনোদিন দেখেনি। তিনার যে একজাত পুত্র মহান জীবিত যীশু খ্রিস্ট তিনিই তাহাকে প্রকাশ করিয়াছেন। অনেক ভাববাদী, অনেক ঈশ্বরের লোক জগতে এই সংসারে এসেছিল। তারা এই জগতে এসে জগতের ব্যবস্থাকে অনুসরণ করে নিজেদেরকে নষ্ট করে দিয়েছে। কিন্তু পরমেশ্বরের পুত্র জীবিত যীশু যিনি আজও জীবিত রয়েছেন তিনি মানুষের সামনে ঈশ্বরকে অর্থাৎ ঈশ্বরের সঠিক রাস্তা প্রকাশ করেছেন। এর আগে যোহন আর যোহন প্রত্যেকে পরমেশ্বরের কার্য করেছেন। যিশুকে সঙ্গে তারা ঈশ্বরের সেবা কার্যগুলো চালিয়েছেন। তারা কিন্তু ভাববাদী ছিল না, তারা প্রকৃত ঈশ্বরীয় সন্তান, ঈশ্বরীয় পরমেশ্বরের উপাসনাকারী ছিলেন। যিশু নিজেকে পরমেশ্বরের সম্মুখে নত করেছেন, কারণ পরমেশ্বর তাহাকে তাহার রাজ্যের মনোনীত ব্যক্তি হিসেবে বেছেছিলেন। তিনি ঈশ্বরের পুত্র মহান জীবিত যিশু। এই জগৎ সংসার আজকে পরমেশ্বরকে ভুলে নিজেদেরকে নষ্ট করছে। পরমেশ্বর বলেন আকাশ আর পৃথিবী নিকাল যাएंगे परंतु हे परमेश्वर तेरा वचन सर्वदा अटल रहेगा। হিন্দিতে খুব সুন্দর একটি কথা আছে যে আকাশ পৃথিবী লুপ্ত হয়ে যাবে কিন্তু পরমেশ্বর আপনার বচন পিতা কখনো লুপ্ত হবে না, কারণ আপনি মহান সর্বশ্রেষ্ঠ ঈশ্বর। আপনি সে জীবিত অন্তর্যামী জীবন্ত ঈশ্বর। যারা আপনার উপাসনা করে মন থেকে, যারা আপনাকে সেবা করে, আপনি তাদের জীবনকে সুন্দর, পবিত্র এবং আনন্দিত করে তোলেন। আমি বিশ্বাস করি মন থেকে পরমেশ্বর প্রত্যেক বিশ্বাসী জীবনকে সুন্দর করবে যদি তারা এই বাক্য ভজনে প্রতিনিয়ত নিজেদেরকে নিয়োজিত রাখে। ঈশ্বর তাদের জীবনে অবশ্যই কাজ করবে, কারণ শয়তান আজকে জগতের সমস্ত জায়গায় ঘুরে বেড়াচ্ছে। সে জানে পৃথিবীতে তার কাল সম্পন্ন, সে জানে তাকে ধ্বংস করে দেওয়া হবে, পরমেশ্বরের ক্রোধ তাকে নষ্ট করে দেবে। তাই সে আজকে উচ্চ গর্জন সংগ্রহকারী দিয়াবল মানুষকে প্রলোভিত করার চেষ্টা করছে, মানুষকে পাপের পথে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। পরমেশ্বর সৃষ্টিকে আজকে নষ্ট করার জন্য সে প্রতিনিয়ত উঠে পড়ে লেগেছে। তাই পরমেশ্বর মহান যিশু দ্বারা বলেন যে ফিরে আসো, তোমরা ফিরে আসো আমার বাক্যেতে, আমার বচনে, আমার ব্যবস্থাতে, যা প্রকৃতভাবে
সর্বাপেক্ষা জগতের বিষয় অপেক্ষা মহান। আসো তোমরা, কেন তোমরা ভয় পাচ্ছ? ঘরে তোমরা ঈশ্বরের পথে এসো, তোমাদের জীবনকে পবিত্রময় করে তোলো। যিশু বললেন যে কেহ আমাকে বিশ্বাস করে এবং আমাকে পাঠিয়েছেন, আমার পিতা পরমেশ্বরকে বিশ্বাস করেন, সে কি না, সে জীবনে উন্নত হয়ে গেছে, সে বিশ্বাসের দ্বারা জয়লাভ করেছে। যে বিশ্বাস করে, আর যে বিশ্বাস করে না সে কি না, নষ্ট হয়ে যাবে নরকে। পরমেশ্বর তাই বারবার বলেন যে তোমরা ফিরে এসো, আমার বাক্যেতে এসো, কারণ আমার বাক্য এমন ভারী লাহুর মতো নয় যে তা তোমার বোঝা স্বরূপ নয় যে তোমার জীবনকে সে নষ্ট করবে। আমার বাক্য হচ্ছে আত্মার খড়গ, আমার বাক্য হচ্ছে মানুষের জীবনের মুক্তির পথ। তোমরা ফিরে এসো, আজকে আমার বাক্যতে ফিরে এসো। তোমরা কেন তোমরা দূরে রয়েছো আমার বাক্য থেকে? আসো, ফিরে আসো। আমার বচন, আমার ভজনকে তোমরা নিয়মিত তোমাদের জীবনের সাথী করে এবং সেই আজ্ঞা অনুসারে বুদ্ধি ও আত্মার সূক্ষ্ম পরিণামদর্শিতা রক্ষা করো। আসো, ফিরে আসো, আমার কাছে এসো, আমি তোমাদের সান্ত্বনা দেবো। আমি তোমাদের পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমি তোমাদের জোয়ালি সকল আমি তুলিয়ে লইব এবং আমি তোমার জীবনকে মুক্ত করে দেবো পাপ থেকে। আমি তোমাকে সূচি করব, তোমার জীবনকে সুন্দর করব। তুমি আসো, কেন তুমি দূরে রয়েছো? তোমরা ফিরে আসো। আমি তোমাদের সেই মহান পিতা বলছি, তোমরা ফিরে আসো। আমাকে দূরে সরিয়ে তোমরা কত দিন কাটাবে? কত দিন তোমরা শয়তানের ওয়ারে চলবে? তোমরা ফিরে আসো। আমি সেই ঈশ্বর, আমি সেই অন্তর্যামী, আমি সেই এহোবা, আমি সেই দাউদের ঈশ্বর, আমি সেই যোহনের ঈশ্বর, আমি সেই পিতরের ঈশ্বর, আমি সেই মথির ঈশ্বর, আমি সেই মার্কের ঈশ্বর। আমিই তোমাদের জীবনকে বদলে দেব। আমি সেই সলোমনের ঈশ্বর, আমি সেই মসির ঈশ্বর, আমি সেই যীশু খ্রিস্টের পবিত্র পিতা। তোমরা ফিরে আসো আমার কাছে। আমার কাছে রয়েছে ধন, ঐশ্বর্য, সম্মান। জগতে তুমি যা কিছু কামিয়েছ সব জগতেই থাকবে, কিন্তু আমার কাছে আসলে তুমি আত্মিক ধন, আত্মিক আত্মার যে ভাণ্ডার, সেখানে তুমি জমাবে। জগতের বিষয় জগতেই থাকবে, কিন্তু তোমার আত্মার কোয়ালিটি, তোমার বুদ্ধি তোমার সঙ্গে তোমার ঈশ্বরের কাছে যাবে, যা তোমার মুক্তির দিনে অপেক্ষায় মুদ্রাঙ্কিত করা হবে তোমাকে। তুমি ফিরে আসো আমার কাছে। তুমি কেন রয়েছো দূরে? পরমেশ্বর তাই প্রত্যেক সন্তানদেরকে আজ্ঞা দিচ্ছে আজকে এই বচনের দ্বারা। তোমরা ফিরে আসো, পরমেশ্বরের ব্যবস্থাতে আসো। পরমেশ্বর ক্রোধে ধীর, দয়া ও সত্যে মহান ঈশ্বর, মহান প্রভু যিশুর পবিত্র পিতা। যিশু নিজেই বলছেন যে তোমরা যদি আমার পিতাকে জানতে তবে আমাকে জানতে। তোমরা আমাকেও জানো না, আমার পিতাকেও জানো না। তাই তোমরা জানো, যাচ্চা করো, তোমাদেরকে দেওয়া যাইবে। অন্বেষণ করো, পাইবে। দ্বারে আঘাত করো, তোমাদের জন্য দ্বার খুলে দেওয়া যাইবে। কারণ যে যাচ্চা করে তাকে দেওয়া হয়, যে অন্বেষণ করে সে পায়, আর যে দ্বারে আঘাত করে তার জন্য দ্বার খুলে দেওয়া হয়। তাই যাচ্চা করতে হবে। আপনারা যাচ্চা করুন, চান ঈশ্বরের কাছে, অবশ্যই দেবেন। কারণ ঈশ্বরের ভয়কারীদের অভাব কখনো হয় না। যারা তার কাছে বিশ্বাসের সহিত চায়, তাদের জীবনকে তিনি সুন্দর করেন। তার জীবনকে সমস্ত রোগ, সর্বনাশক মারি ব্যাধি হইতে রক্ষা করেন। দুনিয়াতে সমস্ত পাপ মানুষকে কি করছে না, তার ব্যবস্থা দাস করছে। পাপ হলে শয়তানের পথ। শয়তান তার দ্বারা মানুষকে শাসন করে, কাবু করে রাখে, তার ব্যবস্থাতে বেঁধে রাখে। পাপ আর ধন, অর্থাৎ পয়সা, টাকা পয়সার মধ্যে কোনো পাপ নেই, কিন্তু তা যদি আপনি লোভ করেন তাহলে সেখানে পাপ। পরমেশ্বর বলছে তোমার প্রয়োজন কি, তুমি প্রত্যেক দিনের কি চাহাত, তুমি কি খাবে, কি পরবে, সব আমি তোমাকে যোগাইয়ে দেব তোমার রক্ষণার্থে। যদি তুমি আমার প্রতি বিশ্বস্ত থাকো এবং আমার ইচ্ছা অনুসারে নিজের জীবন যাপন করো, অবশ্যই আমি তোমার জীবনকে খুব সুন্দর করব। আর তোমার অগ্রে আমি দূত প্রেরণ করব, যে তোমাকে প্রত্যেকটা পথে, প্রত্যেকটা জায়গায় তোমাকে রক্ষা করবে। সে দূত তোমার জীবনকে সুন্দর করবে, তোমার উছুট লাগতে দেবে না। যদি তুমি মন থেকে আমাকে বিশ্বাস করো, আমার ব্যবস্থাকে তুমি নিজের ব্যবস্থা স্বরূপ পালন করো,
কারণ আমরা আজ ঈশ্বরের পরিবারের অংশ বলতে পারি। আমি জানি পরমেশ্বর আমার জীবনে যে কাজ করেছেন আপনাদের জীবনেও সে কাজ করুক। আমি চাই না ঈশ্বরের বাক্য আমার মধ্যে থাকুক, আমি চাই জগতের প্রত্যেকটা মানুষের কাছে ঈশ্বরের এই সত্যের সুসমাচার, খুশির খবর প্রচারিত হোক। প্রত্যেক মানুষ জানুক ঈশ্বর, সত্যময় ঈশ্বরকে, তাহার পুত্র যিশুকে। যিশু কেন আমাদের জন্য এসেছিলেন পৃথিবীতে, নিজেকে কেন বলে দিয়েছিলেন পিতার আজ্ঞা অনুসারে, পিতার ইচ্ছা পূরণ করার জন্য। তাই মন থেকে আমরা যেন পরমেশ্বরের সেবা করি, পরমেশ্বরের ইচ্ছা পালন করি, তার পুত্র জীবিত যিশুর নাম থেকে তাহার ধন্যবাদ করি। সারাদিনে অন্তত একবার ধন্যবাদ করতে হবে আমাদেরকে, কারণ আমরা প্রশংসা করতে চাই, আমরা ঈশ্বরের প্রশংসা চাই। ধন্যবাদ, নমস্কার, স্তুতি, আরাধনা পরমেশ্বরের সেবা কার্যের এক প্রধান অংশ। তাই আসুন, এই ভিডিও দ্বারা আপনারা অবশ্যই এই বিষয়ে শিখতে পেরেছেন আশা করি। যদি কিছু প্রয়োজন থাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের জীবনে ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের বচন আপনাদের জীবনকে সুন্দর করুক। আমেন।